বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, অপমতবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিং করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। সম্প্রতি আমাদের বিজিবি এবং ভারতের বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর আমাদের বিজিবি সংবাদ মাধ্যমে যেই বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে পুশিনের কথা বলা আছে, সীমান্ত হত্যার কথা বলা আছে, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ্য করলাম বিজিবি বিএসএফ এর যেই যৌথ বিবৃতি সেখানে পুশিন নামক কোনো শব্দ নাই। অতীতের বিবৃতিগুলোতে সীমান্ত হত্যা উল্লেখ থাকলেও এবারের যৌথ বিবৃতিতে হত্যা শব্দটি কেটে সীমান্তে হত্যার জায়গায় সীমান্তে মৃত্যু বলা হয়েছে। আমি তাদেরকে দোষ দিতে পারি না, কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের যে প্রধান অতিথি এখানে বসা, তার এলাকা খুলনায় মসজিদে ঢুকে গুলি করা হয়েছে। গাইবান্ধাতে বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, অর্থায়ন করছেন নাকি একজন এসির মিস্ত্রি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিং করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার দেশের সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বলে তারা নতুন করে সুযোগ নিচ্ছেন। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, অপমতবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।